নমস্কার। 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল, একেবারে রাজ্য তোলপাড়। আপনারা যদি দেখেন সোশ্যাল মিডিয়াতে তৃণমূল ভার্সেস সিপিআইএম এর একটা লড়াই, পোস্টের লড়াই। কুকুর বেড়াল মারবেন না, চাকরি চোরদের ছাড়বেন না। বন্ধুগণ, এই মুহূর্তের অত্যন্ত বড় ব্রেকিং নিউজ আপডেট, আজকের গুরুত্বপূর্ণ যে আপডেট রয়েছে সেই আপডেট গুলি আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনারা অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন। শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি যে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে বহাল রেখেছে এবং সেখানে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে এবং যারা যোগ্য তাদের জন্য কিছুটা হলো সহানুভূতিশীল সুপ্রিম কোর্ট। তাদেরকে বলা হয়েছে যারা এর আগে অন্য চাকরিতে ছিলেন তারা 3 মাসের মধ্যে আবার সেই পুরনো চাকরিতে ফিরে যেতে পারবেন এবং 2016 সালে যারা যোগ্য তারা পুনরায় কিন্তু চাকরিতে বসতে পারবেন। কিন্তু এক্স্যাক্টলি সংখ্যাটা কত যাদের চাকরি গেছে আপনাদেরকে জানিয়ে রাখি যে 425 জন কিন্তু চাকরিতে ফিরে যাবেন এবং 25,327 জনের চাকরি বাতিল সম্পূর্ণরূপে এবং যারা অযোগ্য তাদের কিন্তু 12% সুদে বেতন ফেরত দিতে হবে। সেটাই ভাবার বিষয়। রাজ্য সরকার যদিও যারা চাকরি হারা তাদেরকে আশ্বাস দিচ্ছেন মুখ্যমন্ত্রীর ভাষায়, যারা বঞ্চিত তাদেরকে একবার সুযোগ দেওয়া উচিত। মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে যারা চাকরি হারিয়েছেন আমরা তাদের পাশে রয়েছি, বঞ্চিতদের পাশে আমরা রয়েছি, আত্মরক্ষার জন্য তাদেরকে সুযোগ দেওয়া উচিত। একই সঙ্গে আপনারা জানেন যে একজনের চাকরি রাখা হয়েছে মানবিক খাতিরে, তিনি হচ্ছেন ক্যান্সার আক্রান্ত সোমা দাস। এখন প্রশ্ন হচ্ছে যে এই সুপ্রিম কোর্টের নির্দেশে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ 2024 সালের হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশকে বহাল রেখেছে, সেখানে চাকরি হারা যারা রয়েছেন তারা কতটা খুশি হয়েছেন? তারা মোটেই খুশি নয়। তাদের দাবি যে চাল এবং কাকর কেন আলাদা করা গেল না। সিবিআইয়ের ভূমিকায় প্রশ্ন উঠেছে, রাজ্যের এবং এসএসসির ভূমিকাতেও প্রশ্ন উঠেছে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, এত বড় দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সেখানে যোগ্য এবং অযোগ্যদের চিহ্নিত করা সম্ভব নয়। তারপরও যারা যোগ্য তারা পুনরায় চাকরিতে বসার সুযোগ পাবেন এবং সেই সঙ্গে যোগ্যদের বিষয়ে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ যে এতদিনের অভিজ্ঞতা, চাকরির দৌড়ে তারা এগিয়ে থাকবেন। কিন্তু মানতে নারাজ যারা চাকরি হারা। তারা অনেকেই বলছেন যে তারা আইনি পথে যাবেন এবং তাদের প্রতি অন্যায় হয়েছে, কেন চাল কাকর আলাদা করা যাবে না। সিবিআইয়ের ভূমিকা নিয়ে তারা কিন্তু প্রশ্ন ছুড়ে দিয়েছেন। প্রয়োজনে তারা রাস্তায় নামবেন এবং মুখ্যমন্ত্রীর যে আশ্বাস আপনারা জানেন, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের বিভিন্ন নেতৃত্বরা কিন্তু চাকরি হারাদের পাশে রয়েছেন। মুখ্যমন্ত্রীর ভাষায় যে তারা কিন্তু স্কুলে পড়াই ভুলে যাবেন না, তাদের আত্মরক্ষার একটা সুযোগ দেওয়া উচিত। সুপ্রিম কোর্ট বলেছেন যে রাজ্য সরকার যদি বিজ্ঞপ্তি জারি করেন নিয়োগের, সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টের কোনো পারমিশন লাগবে না, রাজ্য সেটা করতে পারে এবং এই সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই কিন্তু চরমভাবে অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল, যেমনটা মনে করছে রাজনৈতিক মহল। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে মুখ্যমন্ত্রীকে সমস্ত দায় নিতে হবে এবং সমস্ত দায় নিয়ে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং শাসক দলের নেতা নেত্রীরা বলছেন যে যখন যোগ্য অযোগ্য চিহ্নিতকরণ করা গিয়েছিল তখন অযোগ্যদের চাকরি বাতিল হওয়া উচিত ছিল। যারা যোগ্য তাদের চাকরি কেন হারাবে? অনেকে বলছেন, আইন বলছে যে একজন নিরপরাধ তার যদি শাস্তি হয় সেটাও কিন্তু আইন মঞ্জুর করে না। কিন্তু সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ বলছেন যারা মাথা রয়েছেন, এসএসসি বোর্ডের চেয়ারম্যান থেকে শুরু করে উপদেষ্টা থেকে শুরু করে প্রাক্তন শিক্ষামন্ত্রী, সবাই দুর্নীতির দায়ে জেলবন্দি। এমতো অবস্থায় প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এত বড় দুর্নীতি, সেই দুর্নীতিতে যোগ্য অযোগ্য চিহ্নিতকরণ করা যায়নি। তাই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, হাইকোর্টের যে রায় তাতে কিন্তু তারা হস্তক্ষেপ করলেন না বা করার মতো কোনো যুক্তি বা কারণ তারা খুঁজে পায়নি। তাই হাইকোর্টের রায়কেই বহাল রেখেছে প্রধান বিচারপতির বেঞ্চ। বন্ধুগণ, একটা ডাটা আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই। সঠিকভাবে অনেকেই জানেন না কাদের কত চাকরি হারিয়েছে। নবম দশমে 13,056 জন শিক্ষক চাকরি হারিয়েছেন। দ্বাদশ একাদশে 5,757 জন চাকরি হারিয়েছে। গ্রুপ সির ক্ষেত্রে এই চাকরি হারার সংখ্যাটা
484 এবং গ্রুপ বির ক্ষেত্রে 4547। টোটাল যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে 25,327। 425 জন চাকরিতে ফিরে যাবে, 3 মাসের মধ্যে তাদেরকে ফিরে যেতে হবে। কিন্তু সব থেকে বড় বিষয়, যারা অযোগ্য, যাদেরকে চিহ্নিত করবে এসএসসি বা সিবিআই, তাদেরকে 12% হারে বেতন সহ সুদ কিন্তু ফেরত দিতে হবে। সেটাই কিন্তু ভাবার বিষয়। মুখ্যমন্ত্রীর ভাষায় কোনো ধরনের অঘটন যাতে না ঘটে সেটাই কিন্তু দেখার। মুখ্যমন্ত্রী মানবিকভাবে তিনি এই বার্তা দিয়েছেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলছেন যে বাংলাকে টার্গেট করা হচ্ছে, কারণ আপনারা জানেন 2026 বিধানসভা নির্বাচন হয়েছে এবং বিজেপির পাখির চোখ পশ্চিমবাংলা। বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যেই দাবি করা হচ্ছে পশ্চিমবাংলায় 2026 বিজেপির সরকার আসবে এবং তার আগেই সুপ্রিম কোর্টের বড় রায়, 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল এবং কোথাও না কোথাও ব্যাকফুটে শাসক দল। আপনারা যদি দেখেন সোশ্যাল মিডিয়াতে বিরোধী ভার্সেস টিএমসির যে স্লোগান শুরু হয়েছে, এই যে প্রথমেই বললাম, কুকুর বেড়াল মারবেন না, চাকরি চোরদের ছাড়বেন না, চাকরি চোরের পিঠের চামড়া তুলে নিতে হবে। এখন বিরোধীদের যেটা দাবি যে সকল শাসক দলের নেতা মন্ত্রীরা বা যারা চাকরি দিয়েছেন টাকার বিনিময়ে, তাদের কি হবে, তাদের উপর হয়তো আক্রমণ হবে, এই ধরনের একটা ইঙ্গিত বিরোধীদের। এবং একই সঙ্গে তারা বলছেন যে এই সমস্ত দায় শাসক দলের, অযোগ্যদের বাঁচাতে গিয়ে যোগ্যদের চিহ্নিতকরণ করা যায়নি। ক্ষোভে ফুসছেন যোগ্যরা, হয়তো তারা রাস্তায়ও নামতে পারেন এবং আইনি পথেও যেতে পারেন। রাজ্যের পক্ষ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে তারা রিভিউ পিটিশন ইতিমধ্যেই দাখিল করবেন সুপ্রিম কোর্টে, পুনরায় যাতে বিবেচনা করা হয়। এখন দেখার বিষয় রাজ্যের পক্ষ থেকে আর কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে কিনা এবং সেখানে যোগ্যদের জন্য রাজ্যের তথা মুখ্যমন্ত্রীর কি ভাবনা চিন্তা থাকছে সেটাই কিন্তু দেখার। কিন্তু এত বড় একটা দায় কিন্তু রাজ্য সরকার এড়াতে পারে না। বিরোধীদের চরমভাবে দাবি যে সবকিছু জানেন বা জানতেন মুখ্যমন্ত্রী, অর্থাৎ মুখ্যমন্ত্রীর ইঙ্গিত ছাড়া বা মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া এই রাজ্যে নাকি একটা পাতাও নড়ে না। বন্ধুগণ, রাজনীতি হবে জোরালো। 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর ভবিষ্যৎ একেবারে অন্ধকারে। তাদের পরিবারের কি হবে, যারা অযোগ্য তারা কিভাবে টাকা দেবে, খুব চিন্তায় কিন্তু শাসক দলের নেতা নেত্রীরা। আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে অনেকেই কিন্তু গলা ফাটাচ্ছেন। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি, আপনাদের প্রতিক্রিয়া কি, অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।